আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 1 থেকে 4টা পদ দেওয়া আছে। 4টা পদে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ, আবেদন ফি কত টাকা দিতে হবে, এখানে কী কী শিক্ষা যোগ্যতা, পদ সংখ্যা, জাতীয় বেতন স্কেল বিস্তারিত জানাবো, আপনাদেরকে সাথে থাকবেন। তো এখানে এখানে দেখতে পাচ্ছেন যে কোন পত্রিকায় এটা প্রকাশ পেয়েছে। এখানে সূত্র দেখতে পাচ্ছেন দৈনিক যুগান্তর 27 আগস্ট 2025। তো দৈনিক যুগান্তর পত্রিকার প্রকাশ পেয়েছে। আর এখানে যে আবেদন ফিবাদ কত টাকা দিতে হবে বিস্তারিত জানাবো, সাথে থাকবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, যারা নতুন বা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রই আপলোড দিয়ে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন যে নিচ থেকে শুরু করা যাক। 1 থেকে 4টা পদ দেওয়া আছে। 4 নং পদে বলা আছে অফিস সহায়ক। অফিস সহায়ক পদে 12 জন লোক নেওয়া হবে। জাতীয় বেতন স্কেল দেওয়া হবে 8,250 থেকে 20,010 20 গ্রেডে বেতন দেওয়া হবে। শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। যারা এসএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন এই পদে। তো 3 নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 16 গ্রেডে বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। পদ সংখ্যা দেখতে পাচ্ছেন 4টি। 4 জন লোক নেওয়া হবে এই পদে। শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। ইন্টার পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন। তো 2 নং পদে বলা আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। 13 গ্রেড বেতন দেওয়া হবে। বেতন দেওয়া হবে 11,000 থেকে 26,590। এই পদে 13 জন লোক নেওয়া হবে। শিক্ষাগত মান থাকতে হবে কমপক্ষে স্নাতক বা সমানের ডিগ্রি। অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং 6 ইমেল ফ্যাক্স পর্যন্ত দক্ষতা বোতা থাকতে হবে। তো 1 নং পদে বলা আছে কম্পিউটার অপারেটর। 1 নং পদে বলা আছে কম্পিউটার অপারেটর। এই পদে দেওয়া আছে 5 জন লোক নেওয়া হবে এই পদে। জাতীয় বেতন স্কেল দেওয়া হবে 13 গ্রেডে 11,000 থেকে 26,590। শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান ডিগ্রি। কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি। সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো অবশ্যই কম্পিউটার জানতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিয়মিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। যাদের বয়স 18 থেকে 32 বছর তারা আবেদন করতে পারবেন। তো 2 ও 3 নং ক্রমিকের পদের জন্য বিভাগীয় প্রার্থীর বয়সসীমা 40 বছর শিথিলযোগ্য। 40 বছর তারা আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন ফি কত টাকা দিতে হবে এবং আবেদনের কাগজপত্র কী লাগবে এখানে দেওয়া আছে। এই যে 7 নং পদে বলা আছে লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শনপূর্বক অতিরিক্ত 1 সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিলযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ। তো অনলাইন পূরণকৃত আবেদনপত্র, লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপি, 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষা যোগ্যতা সনদের সত্যায়িত অনুলিপি, সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানের প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্র। তো এখানে দেখে আপনারা এগুলা ম্যানেজ করবেন। আর এই যে দেওয়া আছে এখানে অনলাইনে আবেদন পূরণ করতে হবে। তো এখানে বলা আছে কোন লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি যে দেওয়া আছে lgdteletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো এই ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন দেওয়া আছে তারিখ, অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরুর তারিখ ও সময় দেওয়া আছে 1/9/2025 তারিখ সকাল 10টা হতে। আবেদনের শেষ তারিখ সময় দেওয়া আছে 30/9/2025 তারিখ বিকাল 5 ঘটিকা। তো 1 সেপ্টেম্বর থেকে শুরু করে 30 সেপ্টেম্বর লাস্ট ডেট। এখানে 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এখানে আবেদন ফি কত টাকা দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে 1, 2 ও 3 কর্মীর পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা। টেলিটকের সার্ভিস চার্জ দিতে হবে 12 টাকা, মোট 112 টাকা। তো এখানে দেখতে পাচ্ছেন যে 4 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ দিতে হবে 50 টাকা। টেলিটকের সার্ভিস চার্জ দিতে হবে 6 টাকা, মোট 56 টাকা। 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এখানে দেওয়া আছে এক্সাম্পল কীভাবে টাকাটা পেমেন্ট করবেন।
প্রথমে SMS LGD স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। এক্সাম্পল দেওয়া আছে, এখানে দেখে আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নিয়োগতি পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো সার্কুলার নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।